ম্যাথমেটিক্স ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আমরা ফিজিক্স পড়ার সময় অনেক রকমের প্রশ্ন মাথায় ঘোরাঘুরি করি যে আচ্ছা ভাইয়া, বলটা যদি এই দিক থেকে না ঢেল মারে ওই দিক থেকে ঢেল মারতাম, ফুটবলটা যদি কিক করার সময় ঘুরে যাইতো, অথবা বাতাসের বাধা যদি এখানে আমি কাউন্ট করতাম, অথবা এই সিনারিওটাকে যদি আমি আইডিয়াল না ধরে প্র্যাকটিক্যাল ধরতাম তাহলে কেমন হতো, ওহমের সূত্রে যদি আমরা তো বলি স্থির তাপমাত্রায় না, যদি তাপমাত্রা ভ্যারি করে তাহলে কি হয়, তাপমাত্রার সাথে রোধের তো একটা সম্পর্ক আছে, তাহলে কি ওহমের সূত্রের গ্রাফটা আর একদম স্ট্রেট লাইন থাকে? এই যে নানান রকমের প্রশ্ন ফিজিক্স পড়ার সময় মাথায় আসে কিন্তু ম্যাথ পড়ার সময় আসে না। ম্যাথ পড়ার সময় একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়েছে, প্রবলেমটাকে সলভ করতে হবে, সূত্রে ফালাও, প্রবলেম সলভ করো, সূত্রে ফালানোর সময় অমুক টেকনিক ব্যবহার করো, অমুক ম্যাজিক্যাল মেথড ব্যবহার করো, দেন সলভ করে আনো। হোয়াই? কেন আমি ওই প্রসেসটায় যাব, কেন আমি ওই সূত্র অ্যাপ্লাই করব, কখন আমি এই সূত্রতে যাব না, এইটা কেন তোমাদের মাথায় ঘোরে না? চিন্তা করো তো। ম্যাথ করার সময় আমরা শুধু চিন্তা করি একটা প্রবলেম, তার সলিউশন, বাট কেন চিন্তা করি না যে প্রবলেমটা কি প্রকাশ করে, প্রবলেমটা কি মিন করে, এর সলিউশন কেন এভাবেই হতে হলো? এখন থেকে চিন্তা করবা ম্যাথ কেন এমন হলো, যেভাবে ফিজিক্সকে চিন্তা করো সেভাবে ম্যাথকেও চিন্তা করো। এবং ম্যাথ করার সময় আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে যে আমরা সাধারণত দেখা যায় ডিরেক্ট অধ্যায়ের মধ্যে চলে যাই, অধ্যায়ের ম্যাথ সলভ করা শুরু করি, কিন্তু অধ্যায়ের আগে যে ডিটেইল আলোচনাগুলো আছে সেগুলো আমরা কেন পড়ি না? সূত্রের ডেরিভেশন হয়তো বাংলাদেশে কোনো পরীক্ষায় তোমার জীবনেও দরকার নাই, কিন্তু তোমার নলেজ বিল্ডের জন্য তো দরকার। কেন তুমি সেই ম্যাথের ফর্মুলার ডেরিভেশনটা একটু মনোযোগ দাও না? সেই জন্য হয়তো বা তুমি ম্যাথটাকে ফিল করতে পারো না। তো এখন থেকে ম্যাথ করার সময়ও এই হোয়াই অ্যান্ড হাউ এই ব্যাপারগুলো খোঁজার চেষ্টা করো, অ্যান্ড বইয়ের শুরুতে যে কিছু ব্যাখ্যাগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করো, সেগুলা পড়ে এমসিকিউ দাগানোর চেষ্টা করো। তুমি শুরু করবা অধ্যায় দিয়ে, সূত্রে বসাবা, উত্তর বের করবা, আর পরীক্ষায় যখন এমসিকিউ, প্রতিটা এমসিকিউ 1 মিনিটে করতে হবে, তখন তোমার মাথা ঘুরে যাবে যে হাই হাই, এটা কেমন কথা, এ তো অবিচার, এইটা তো ঠিক না। তোমার পড়ার প্যাটার্নেই ভুল। তাই এইটাকে ডিফাইন করো যে তুমি ম্যাথমেটিক্সকেও ফিজিক্স কেমিস্ট্রির মতো কোশ্চিন করে করে শেখো, নাকি শুধু একটা ম্যাথের প্রবলেম তোলো আর সলভ করে শেষ করে দাও। প্রশ্নটা তোমাকেই করলাম, উত্তরটা জানিও।